স্যালাইন কাণ্ডে এবার প্রাণ গেল অসুস্থ প্রসূতির সদ্যজাতর। মেদিনীপুর মেডিকেলে ভর্তি থাকা রেখা সাউয়ের সদ্যজাত সন্তানের মৃত্যু ঘটেছে বলেই জানা যাচ্ছে। ভেন্টিলেশনে টানা 7 দিন লড়াইয়ের পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় শিশুটির। জানা গিয়েছে আজ বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎই অসুস্থ বোধ করার কিছুক্ষণ পর মৃত্যু হয় ওই শিশুর। গতকাল বুধবার রাতে জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন তেমন ভাবে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার কিছুক্ষণ পরে ভোর রাতে মৃত্যু হয় নবজাতকের। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, ভুল স্যালাইন দেওয়ায় দ্রুত অবস্থার অবনতি হয়েছে রেখা সাউয়ের। এদিন মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে মারা যায় রেখা সাউয়ের পুত্র সন্তান। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি। তবে সিআইডি নয়, সিবিআই তদন্তের দাবি করছে মৃত নবজাতকের পরিবার। আমরা হলো বুধবার দিন সাড়ে 3টার সময় রোগীকে ভর্তি করেছিলাম এখানে বাচ্চার জন্য। ওখানে ডাক্তারবাবু সকাল বিকেল থেকে দেখছে, তখন ভর্তি করার পর থেকে যে বাচ্চা ঠিকঠাক আছে, এখন বাচ্চা হওয়ার সময় দেরি আছে, এখন বাচ্চা এখন হতে দেরি আছে এখন। তারপরে ঠিক 9টা-10টার দিকে এরকম বললো যে একে সিজার করতে হবে। কোনবার? ওটা বুধবার দিন। এখন আপনার ওয়াইফের নাম? রেখা সাউ। তারপরে রাত 10টার দিকে বললো যে সিজার করতে হবে, বাচ্চা সিজার করতে হবে, একটু নিঃশ্বাসের, বাচ্চার হয়তো একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে আর সিজার করতে হবে। হোক, ঠিক আছে। তখন নিয়ে গেল 10টার দিকে, 10টা থেকে 10:30টার দিকে বললো যে আমাদের যে ওটি রুমকে নেওয়া হবে। ওপরে ওটি রুমকে আমার স্ত্রীকে নিয়ে গেছে। আবার তখন থেকে 2-3 ঘন্টা মতন সেখানে বসিয়ে রেখেছে আর কি, কিছু হয়নি, এখন পরপর সিজার চলছে আর কি। তখন ঠিক তখনই আমার স্ত্রীকে বললো যে স্ত্রীকে ইঞ্জেকশন ও কাপড় চেঞ্জ করতে বললো এরা। তারপরে সেটা করার পরে বেডে দেওয়ার পরে সেখানে কি স্যালাইন দিয়েছে। সেখানে কি স্যালাইন ছিল? ওটা সেটা তো আমরা জানি না। স্যালাইন দিয়েছে বাইরের স্যালাইন, আমাদের এখানে ভিতরের না, ভিতরের স্যালাইন দিয়েছে। স্যালাইন, সে ভিতরে স্যালাইন দেওয়ার পরে আমার স্ত্রী বলছে যে, আমার স্ত্রীকে আজকে যখন জিজ্ঞেস করি বলছে যে ভিতরে স্যালাইন দেওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই স্যালাইন দেওয়ার পরে তখন প্রচুর নিঃশ্বাস নিতে কষ্ট, তখন বাচ্চা তো পেটে ছিল, সিজার হয়নি তখন। তারপরে তখনই সেই নিঃশ্বাস দিতে পারে অক্সিজেন দিয়েছে প্রেশার মাপে, ওটি নিয়ে যাবে করবে। তখনই যখন দেখে প্রেশার একদম ডাউন হয়ে গেছে, তখন সেই স্যালাইনটা মনে হয় বন্ধ করে দিয়েছে, যেটা আমাদের ভাবনা বন্ধ করে দিয়েছে। তখন বাইরে থেকে ডাক্তারবাবু ছুটে এসে বলছে আপনার সিজার করতে যখন প্রেশার কমে গেছে। এটা ডাক্তারবাবু আমাদের জানিয়েছে যে দুজনের মধ্যে একজনকে বাঁচাতে পারবো, মাকে না হলে একে, কাকে চাইছো বলো। আমরা তখন ভাবনা চিন্তা করে বললাম যে আমার মাকে চাইছি। তখন সই করালো, দিয়ে সই করার পরে ওয়েট করতে বললো, একটু ওয়েট করো, যেহেতু প্রেশার কমে গেছে তো রিক্সা, এখন তো যাকেও বাঁচানো, যেহেতু মাকে চাইছো, যে বাচ্চাকে চাইছো না, তখন ওয়েট করতে হবে। তখন আমরা ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পরে ডাক্তারবাবু সিজার করেছে বলতে বাইরে থেকে একটা চিরকুটি কাগজে 4টা স্যালাইন বোতল কিনতে বললো। তারপরে সেই বৃহস্পতি রাত 12টা তখন বেজে গেছে, স্যালাইন বোতল আনতে বললো। বুধবার পেরিয়ে গেছে, রাত 12টা, বৃহস্পতিবার 12টা বেজে গেছে। তখনই বললো যে স্যালাইন কিনতে, স্যালাইন বাইরে থেকে কিনে এসে দিয়েছে। তারপরে সেগুলো আর মনে হয় দেয়নি। আমার আশঙ্কাজনক সেই যে স্যালাইনটা যে আগে দিয়েছিল আমার বাচ্চা, তার আগে অবধি রিপোর্ট সব বাচ্চা কোনো প্রবলেম ছিল না। জন্ম হয়েছিল? হ্যাঁ, জন্ম হয়েছিল। কেমন ছিল? ভালো না। তখন জন্ম হওয়ার পর থেকেই বেরিয়ে সিজার করার পর সকাল থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট ডাক্তারবাবু তারপরে সিজার করে দিয়েছে 1-2 ঘন্টার পরে, সেই বাইরে থেকে স্যালাইন দেওয়ার পরে। তারপরে যখন ভেন্টিলেশনে বাইরে বাচ্চাকে দিয়ে ডাইরেক্ট নিয়ে চলে হওয়ার পর ওই ডাক্তার বলেছিলেন যে মা অথবা বাচ্চা যে কোনো একজন বাঁচানো যাবে। অপারেশনের পর দুজনেই তো বেঁচে ছিল? দুজনই জীবিত ছিল। এখন বলে আপনার বাইব এখন এখানেই আছে, এখন জেনারেল ওয়ার্ডে আছে। কেমন আছেন উনি? আমার বাইব এখন ঠিক আছে। আর আজকে কি আজকে ঘটলো যে প্রথম 3-4 দিন ধরে 3-4 দিন ধরে এরকম দিয়ে সেই আইসিইউর ভিতরে ছিল। এবারে ডাক্তারবাবু বলছে কন্ডিশন খারাপ, ব্রেন কাজ করছে না, লিভার বাচ্চার লিভার কাজ করছে না, করছে না, এগুলো প্রবলেম। আমি বলছি আমার তো এর আগে আমার বাচ্চা তো এগুলো আগে কোনো সাইড ইফেক্ট কিছু ছিল না, এগুলা বলছে। আমার স্ত্রীকে আজকে যখন সুস্থ স্ত্রীকে যখন জিজ্ঞেস করি বলছে যে আগে আমাকে স্যালাইন দিয়েছিল, তখনই সেই স্যালাইনটার পর থেকে যেমনি আমি অসুস্থ হয়ে পড়ি। আমার বাচ্চা, আমার মনে হয় সেই স্যালাইনটা দেওয়ার পর প্রথম তো সেই স্যালাইনটাই দিয়েছে। এবারে সেই স্যালাইন তো দিয়ে বাচ্চা তো পেটে ছিল তখন, এবারে নিঃশ্বাস নিতে প্রবলেম, যেহেতু সাইড ডিফেক্ট করেছে তার ভিতরে, দেওয়ার পর কিছু থাকায় আমার বাচ্চা তো কিছু হয়েছে সেখান থেকে। এবার বাচ্চা তারপর থেকে তো সুস্থ নেই, বাচ্চা জীবিত বেরিয়েছে কিন্তু সুস্থ নেই, ভেন্টিলেশনের ভিতরে ছিল এতদিন। আপনি শুনেছেন তো এই হাসপাতালে অলরেডি এরকম একটা ঘটনা ঘটে চলেছে টানা, যে একজন প্রসূতির মৃত্যু হয়েছে। এখন কতটা আতঙ্কে আছেন আপনারা? আতঙ্কে তো আছি এখানে তো সেইটাই ভাবছি, তো এখানে তো কিছু ভুলভাল চিকিৎসার জন্য মারা গেল
বাচ্চাটা। এখন তাহলে কি দাবি করবেন? দাবি চাইছি যে তদন্ত হোক, ভালো করে দেখুক এটা কি। কারা তদন্ত কি করবে? আমি সিবিআই তদন্ত চাইছি। আপনার নাম? সন্তোষ সাউ। বাড়ি কোথায় আপনার? বাড়ি খাকুড়দা। কাজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।